নমস্কার বন্ধুরা, কম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর প্রতিদিন মতন আজকেও চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা কি রেসিপি বানাচ্ছি, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে আমি বানাবো পেঁপে। দেখুন পেঁপে নিয়ে নিয়েছি। তো পেপার চাটনি। তো পেপার চাটনি আমি কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, পেঁপেটা কিন্তু একদম দেশি পেঁপে। তো পেঁপেটা আমি পুরোটা করব না, আমি অর্ধেকটা করব। তো দেখুন প্রথমে পেঁপেটাকে আমি কেটে নেবো এইভাবে দানা ভর্তি। তো দেখুন পেঁপেটা এইভাবে আমি দানা বের করে নেবো আগে। দেখুন পেঁপের দানাগুলো বের করে নিয়েছি। এখন পেঁপেটাকে আমি ছুলে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁপেগুলো ছুলে নিয়েছি। আর এই যে দেখুন পেঁপে এইভাবে আমি একদম যতটা সম্ভব পাতলা কাটা যায় সেইভাবে একদম পাতলা কেটে নেব আমি। তো আমি দেখাচ্ছি আপনাদের আমি কেমন কেটেছি, কতটা পাতলা কেটেছি। এর জন্য এটাকে বলা হয় পেপার চাটনি। তো দেখুন পুরো নিচে থেকে আঙুলগুলো দেখা যাচ্ছে, এরকম পাতলা আপনারা কেটে নেবেন। তো দেখুন প্রতিটা পেঁপে কিন্তু আমি এরকম পাতলাই কেটেছি, একদম কিন্তু পাতলা। দেখুন একদম কিন্তু পাতলা আছে, দেখেছেন? এটাকে আমি জলে দিয়ে দেবো। তো এইভাবে আপনারা চাকু দিয়ে না পারলে বটি দিয়েও কেটে নিতে পারেন, কিংবা ওই যে ঘষনি থাকে সেটার যে ব্লেডগুলো যেগুলো দিয়ে আলু টালু কাটা যায় সেটা দিয়েও কিন্তু কাটতে পারেন। তো এরকমভাবে আমি চাকু দিয়ে কেটে নিই। তো এইভাবে আমি পুরো পাতলা পাতলা করে দেখুন কত পাতলা পাতলা সব কেটেছি দেখুন। তো এইভাবে সব পেঁপেগুলো এখন আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁপেগুলো এই যে আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আর দেখুন আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি অল্প একটু জল। তো জলটার মধ্যে আমি এখন পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। তো পেঁপেটাকে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ। তো দেখুন অল্প পরিমাণে লবণ আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পেঁপেটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। পেঁপেটা খুব ভালো করে এর সঙ্গে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে, আর এই দেখুন গলেও গেছে পুরো, এই দেখুন গলে গেছে পুরো। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সেম কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি একদমই সামান্য একটু সর্ষের তেল। দেখুন একদমই মানে কি বলবো, হাফ স্পুন সর্ষের তেল দিয়েছি। তো এটাকে একটু গরম হতে দেবো। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি একটাই শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটাই তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটুখানি পাঁচফোড়ন, শুধু একটু গন্ধর জন্য। তো ফোড়নটা দেখুন হয়ে গেছে ভাজা। এখন এই পেঁপেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। তো বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু।
তো এবার এটাকে একটু ফুটতে দেবো আমি। তো দেখুন বন্ধুরা, চাটনিটা পুরো তৈরি হয়ে গেছে। আর সব শেষে আমি গ্যাসটাকে এখন অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি একটু লেবু নিয়ে নিয়েছি, তো সেই লেবুর রসটাকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন অল্প করে লেবুর রসটা দিয়ে দিয়েছি। কতটুকু লেবু নিয়েছি দেখুন, অর্ধেকটা লেবু নিয়েছিলাম, তো সেটার রসটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পেঁপের চাটনি, আর খুব সহজে, আর এটা এত টেস্টি হয়। তো এখন এটাকে আমি সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেছে আমার পেঁপের চাটনি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে পেঁপের চাটনি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? আর এটা কিন্তু খেতে এত অপূর্ব স্বাদ লাগে, কি বলবো। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকের মতন এখানেই রাখছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।